ভগবান কোনটা জানে না? হ্যাঁ, তাই নয়? সবই জানে। এসবস্য মৃদং সর্বং যৎ কৃষ্ণ জগৎ জগৎ। কাকে রে যাবে? বিশ্ব জগতের পরমাণুতে কৃষ্ণ আছে, প্রতিটা পদে পদে নয়, খালি অনু পরমাণুতে, যা খালি চোখে দেখা যায় না তার মধ্যে কৃষ্ণ আছে। কাজেই এরানের কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই, সব জায়গায় আছে না। তো এ কথা বলে লাভ নাই। তার কারণ শত সহস্র জনের মধ্যে একজন কৃষ্ণ কথা জানিতে চায়, তাদের সহস্র সহস্রের মধ্যে একজন যায় শোনার জন্য, তাদের সহস্র সহস্রের মধ্যে একজন শুনিয়া থাকে, তাদের সহস্র সহস্রের মধ্যে একজন ভক্ত হয়, তাদের সহস্র সহস্র সহস্রের মধ্যে একজন কৃষ্ণ ভক্তি সুরধুল। জয় জয় রাধা গোবিন্দ। যে কৃষ্ণ ভক্তি একজন সুরদুর্লভ। আমরা অত্যন্ত বিভিন্ন জনিতে আমরাই কষ্ট পাইনি, আমাদের মায়েদেরও কষ্ট দিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, তারপরে খালি আমরাই যে কষ্ট পাচ্ছি তা তো নয়, তাদেরকেও কষ্ট দিয়ে অনেক জনি ভ্রমণ করে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি। আমরা তো কিন্তু কবি বলছিল, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজি ভরা মন, মানুষ হইতে হবে এই যেরকম। আমরা যে মানুষ হব এই কোনটা কার মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। বড় মানুষ হওয়ার 5টা লক্ষণ: অহিংসা, সত্যমস্তায়ন, শৌচম, সংযমিবচ, ইতৎ সামাসিকম, প্রক্তম, ধর্মস্য পঞ্চলক্ষণ। মানুষত্বের 5টা লক্ষণ। আমরা যে মানুষ হব, কবি বললেন যে আমাদের দেশে এমন একটি ছেলে চাই সে যেন মানুষ হয়, কথাই নয় কাজেতেই তার ভালো হতে হবে, কাজেই তার প্রমাণ হবে। তো মানুষত্বের 5টা লক্ষণ: অহিংসা, হিংসা থাকা যাবে না; সত্যমস্তন, সত্য কথা বলতে হবে; শৌচম, সদা সর্বদাই শৌচ থাকতে হবে। আমরা তো পেশাব করে, আমি দেখি অধিকাংশ হিন্দুরাই জল ব্যবহার করে। হরে কৃষ্ণ। পেশাব অপবিত্র জিনিস, যা আমাদের নিজ দিয়ে যায়, ঘাটি দিয়ে গমন হয়, সেটাই হচ্ছে অপবিত্র। তাহলে পরে যে আমরা শৌচ থাকি না। সংযমিবচ, আমরা কখনোই নিজের বাক শক্তিকে সংযম করি না। আমরা মনে করি বোধহয় কালকে উপবাস আছে, আজকে মাছ না খেলেই সংযম, কিন্তু না। বাক সংযমী, মন সংযমী, দেহ সংযমী ইত্যাদি, আমাদের সবকিছু সংযমী করা উচিত। কথা দিয়ে কাউকে কষ্ট দিলে সেটা তো বাক সংযম হলো না। আমাদের কথাই যদি কেউ দুঃখ পায় তাহলে তো সংযমী নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমাদের গৃহ চারি বেদ সরদর্শন করিয়া অধ্যয়ন, যদি সে গৌরাঙ্গ না ভজে, ব্যথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণ তার কিবা কাজে। বিদ বিদ্যা 2 না জানিত, যদি সে গৌরাঙ্গ করিত সার, নয়ন আনন্দে ভনে, তাই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। এখানে কথা হলো যে একটা ঘটেও, একটা ঘর দিয়েও ভোগ হয়। যদি কোনো বাড়িতে নিত্য সেবা রাধা গোবিন্দ পায়, যদি নিত্যদিন রাধা গোবিন্দকে সেবা করে, তার অধিবাস লাগে না। কারণ সেই বাল কৃষ্ণকে সংসারের একজন সদস্য বলে ধরে নেওয়া হয়। এই জন্য তাকে আগের দিন নিমন্ত্রণ করা হয় না। অধিবাস, দেবগৃহে অধিকবাস, কাউকে নিমন্ত্রণ করা, তার কাছে ধর্ণা ধরে বসে থাকা। এই 5টা ঘট বসেছে, মাঝখানের ঘটে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, মাঝের ঘরটাতে গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করা হয়েছে। গৌরাঙ্গের দক্ষিণে যদি আছে, ইনি আছে নিতাই, আর নিতাইয়ের পিছনে যেটা আছে সেটা হচ্ছে অদ্বৈত মহাপ্রভু।
শাস্ত্রে বলছে শান্তিপুরের বুড়ামালি গোলকার বৈকুণ্ঠের বাগান করিল খালি, আনিল কল্প বৃক্ষের বীজ, নদিয়ায় করিল রোপণ, সেইখানেতে আসে যত গোলক বৈকুণ্ঠের মহাজন্ম। যদি অদ্বৈত না আসতো তাহলে গোলক ছেড়ে ওরা ওই বৈকুণ্ঠ ছেড়ে এই ধরাধামে আসতো না। অদ্বৈত আসছে বিদায়, অদ্বৈত ডাকে নিয়ে আসছে তাদেরকে। সেই অদ্বৈত আমাদের সঙ্গে আছে পাঁচটা ঘটের মধ্যে। এবার মহাপ্রভুর বামে যিনি আছে, ইনি আছে গদাধর, আর গদাধর বামেই থাকে। আর গদাধরের পিছনে যিনি আছে ইনি হচ্ছে শ্রীবাস। চারটে কলার গাছ গাড়া হয়েছে, দুবলো দেওয়া হয়েছে, বংশ বৃদ্ধির প্রতীক। শাস্ত্রে বলছে সহস্রাণী পরমাদেবী শতমূলা শতঙ্করী সর্বং হর্তমে পাপং দুর্বা দুঃখ স্বপ্ন নাসিনী। কৃপা করে দুবলো যদি কোনো মেয়ে মানুষ তোলে তার বংশ বৃদ্ধি হবে, জীবনে সে খারাপ স্বপ্ন দেখবে না। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, এই যে অচ্যুত নামে শাক, ইহা সেবনে হয় কৃষ্ণে অনুরাগ। অচ্যুত শাক আমরা চিনি না, কৃষ্ণের প্রতি ভক্তি কি করে আসে? পিপুল পটল আর কাল শাক ভক্ষণ করিলে জন্মে জন্মে বিহরাই বৈষ্ণবীর সনে। শালিনচা হেলেনচা শাক ভক্ষণ করিলে অরাগ্য থাকে দেহ, কৃষ্ণ ভক্তি মেলে আজীবন পর্যন্ত দুঃস্বপ্ন দেখবে না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তেমনি করে এই ঘর দেওয়া হয়েছে দুটো দুঃস্বপ্ন নাশিনী। এই তুলসী দিয়ে আশীর্বাদ করা হয় আয়ুষ্মান ভব। দুবলো গিরযুক্ত দুবলো যেখানে পড়বে সেখান থেকেই তার গাছ হবে, বংশ বৃদ্ধি হবে। ঘাট চারটে কলার গাছ গাড়া হয়েছে, এই চারটে কলার গাছ, চারটে বেদ, ঋক সাম যজু অথর্ব, যা আমরা দেখিনি, বিশ্বাস করতে পারবো না এটা আবার কি জিনিস। পাঁচটা পঞ্চ পল্লব দেওয়া হয়েছে, ঐশ্বর্যের প্রতীক। ঘটে জল আছে, শাস্ত্রে বলছে সর্বতীর্থ বাড়ি সর্বতীর্থ বাড়ি সর্বতীর্থ বাড়ি সর্বদেব সমামৃতে এবং ঘটন সমারাজ্য তৃষ্ট দেবদেবী গৈন্য সহ। এই জলের মাধ্যমে সকল দেব দেবতাকে আহ্বান করা হলো। এখানে সংকল্প করছে পুরানো, বুঝিনি এই সংকল্পর সারমর্ম কি। আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম রক্ষিস বিশ্বাসে গুপ্ততে বর্ণং তথা আত্মা নিক্ষেপ সরবিদা শরণাগতি। সমস্ত দেবতাগুলোকে সাক্ষী করে এইখানে পুষ্প দিলেন, এতে গন্ধে পুষ্প অহিংস্রী যে কোনো দেবতার নামে পুষ্পটা রর্পণ করা হলো। সেই দেবতাকে সাক্ষী স্বরূপ বলা হলো। ছয়টা জিনিসের উপরে সংকল্প বলা হলো যে এখানে যদি কাল যদি ভগবান ইশারা করে শিবের প্রতি, শিব যদি উগ্র রূপ ধারণ করে এই পৃথিবী সংহার করতে উদ্যত হয়, তবু ওখান থেকে পিছপা হওয়া যাবে না। এইভাবে ছয়টা কথার উপরে এখানে সংকল্প করা হয়েছে। তাহলে এই সংকল্প কাকে, যদি সংকল্প না করে এই যজ্ঞের অর্ধেক ফল হবে। বোঝা গেল কি? যদি এই সংকল্প না করে তাহলে যজ্ঞের অর্ধেক ফল পাবে, এই যজ্ঞের সম্পূর্ণ ফল পাবে না, আর অর্ধেক ফল অসুরেরা নিয়ে যাবে। যেমন এখানে যদি আমার দ্বীপ ধূপ দ্বীপ ইত্যাদি যেই সরঞ্জাম উপকরণগুলো আছে সমস্তগুলো যদি আমরা আগে নিবেদন না করি তাহলে সমস্তগুলোই ভগবানের নামে একটাও পাবে না, অসুরেরা পাবে। এরকম সংকল্প ওর উদ্দেশ্য রয়েছে। এখানে সংকল্প করলেন, আমার গৌর গোবিন্দকে আহ্বান করা হলো। পাঁচটা ঘট রয়েছে, একটা ঘর থাকে, কখন থাকে? যে যদি আমরা সেই বাড়িতে যদি নিত্য আমার ভগবান কৃষ্ণের যদি ভোগ নিবেদন হতো। জয় রাধে। যে বাড়িতে নিত্য ভগবানের প্রসাদ হয় সেই বাড়িতে হলো অধিবাস করাও লাগে। কারণ যে এই সংসারের একজন সদস্য, সেখানে একটা ঘট স্থাপন করেই সমস্ত দেবতাকে আহ্বান করা যায়। যেখানে যজ্ঞ, কিছুক্ষণ আগে গুরুদেবী বলেছিলেন যে যজ্ঞ নাই,
আমি উত্তর দেই। আমি আমি বলি যে উত্তর আমি এখন না, যদি আমি ভাগবতে বসি। যোগ্য নাই, কৃষ্ণ বলছে যোগ্য নাই। কৃষ্ণ এ কথা বলেনি। শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ 25 নম্বর শ্লোকে বলছে, সর্বযোগ্য হইতে আমার নাম যোগ্য সার। কিন্তু তুমি যোগ্য থেকে, ভগবানের কর্ম থেকে বঞ্চিত হইও না। কৃষ্ণ প্রীতির লাগে যে যজ্ঞ করা হয় সেটাই যজ্ঞ। প্রতিটা মানুষ যখন বিবাহ করে তখন অবশ্যই যজ্ঞ হয়। যজ্ঞ নাই বলে নাকি? আমার বাবার মায়ের যখন বিবাহ হয়েছে তখন যজ্ঞ হচ্ছে, আমার হয়েছে, আমার ছেলেদের সময় হয়েছে। যজ্ঞ আছে, যেটা প্রীতি, কৃষ্ণ প্রীতির কামনায় করা হয়। কিন্তু হ্যাঁ, কিন্তু নিজের জন্য নয়, যজ্ঞ আছে। তাই ওইখানে শ্রাদ্ধে যজ্ঞ করবে। এই হচ্ছে বৈষ্ণবগণ এসেছে, শাস্ত্রে বলছে যে এটাকে বিষ্ণু যজ্ঞ বলা হয়। বিষ্ণু যজ্ঞ করবে, তাই সেখানে শোভা বর্ধনের জন্য কলার গাছ রোপিত করা হয়েছে। বেদ প্রণহিত ধর্ম অধর্মস্তদ বিপর্যয়, বেদে পূর্ণাঙ্গ ধর্ম রয়েছে, কিন্তু আমরা বেদের কথা শুনেছি, কিন্তু আসলে বেদ পড়ে দেখিনি, কোন শাস্ত্রই তো দেখিনি আজ পর্যন্ত। হরে কৃষ্ণ, দেখিনি। কিন্তু আমরা কোন শাস্ত্র দেখিনি, কিন্তু না দেখেই আমরা কি দেখেছি, যে অমুক বাড়িতে অমুক গ্রামে এটা করেছে, সেটা দেখেছি। আমাদের বাড়িতে এক সুরেশ ঠাকুর আসছিল, তাই বলছিল এরা বিলেই একে বারবার যাচ্ছে আর আসতেছে। পরে এই বিলেটাকে খেদাতে খেদাতে উৎকৃষ্ট হয়ে গেছে, পরে বিলাইটা গিরো দিছে আর দড়িতে। তারপরে ওই সিয়ারের পাওয়া ছিল, সিয়ারের পাওয়ার সাথে বাজে থিয়ে পুজো করছে। এখন ওটি থেকে এখন আমার কাকা দেখে আসছে, আজ দেখো জয় ঠাকুর এইভাবে পুজো না, এটা বিলে আনতে হবে। এখন বিলেই তো আমাদের নহনা ফারাক নাই, অন্য গ্রাম থেকে বিলে আনে দে, ওই পাওয়ার সাথে বাঁধে থিয়ে তারপরে পুজো করছে। ঠিক তেমনি করে একটা জিনিস করলে তাকে আমরা জানার চেষ্টা করব, কিন্তু জানার চেষ্টা নয়। এখানে শুধু আমরা বলবো যে ওই বিলে বাঁধে থিয়ে পুজো। ঠিক আমাদের, হ্যাঁ তাই তো, আমাদের সমাজের মানুষগুলো তো আমরা বোবা হয়ে আছি, বিশ্বাস করেন। ওই গাঁত এটা করলো, ওই গাঁত এটা করলো, আমাদের কেমন ইনকা উল্টো পাল্টা দেখা যাচ্ছে। কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলি। আমাদের এই কর্মকাণ্ডগুলো মনু সংহিতা দিয়ে বেশি চলছে। তা মনু সংহিতায় বলছে, কেবলম শাস্ত্র আশ্রিত ন কর্তব্য বিনির্ণয়ের যুক্তিহীন বিচারের ধর্মহানি প্রদায়। বিচারে এবং যুক্তিতে যে কথা হবে না, সেটা আমার ধর্মের জন্য ক্ষতিকর হবে। সেটা আমার ধর্মের জন্য ক্ষতিকর হবে। অর্থাৎ যুক্তি আর এবং বিচারে সেটা ন্যায় কার্য হতে হবে, ন্যায় হতে হবে। তাহলে সেটাই আমার ধর্মের জন্য মঙ্গল হবে। যেটা আমার দেহের মঙ্গল হবে, সেটা আমার ধর্মের জন্য মঙ্গল হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন, অন্নাং ত্রিনেবব ত্যক্তেন পদ্ম জন্মানা, স্বয়ং ব্রহ্মাও যদি অযুক্তি কথা বলে তাকে প্রত্যাখ্যান করব। এখানে প্রতিটা জিনিস ভগবান কৃষ্ণের নামে নিবেদন হলো। কেন হলো? শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা গুহ্য যোগ 16 নম্বর শ্লোকে বললেন, যত করসি যত সরাসি যজ্জুহসি যজাসি তত তপস্যাসি তত করুষ্য মদর্পণম। তুমি আহার করো, তপ করো, যজ্ঞ করো, শ্রাদ্ধ করো, পুজো করো, সংসারে যেটাই করো না কেন আমাকে অর্পণ করো। সঠিক, আমাকে অর্পণ করো। তাই এইখানে সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হলো। যতগুলো জিনিস ছিল, এখানে যিনি গুরুদেব এসেছে তিনিও করলেন। কালকে যারা শ্রাদ্ধে অংশগ্রহণ করবে, শ্রাদ্ধে যারা পুরোহিত থাকবে, শ্রাদ্ধের
বৈষ্ণব থাকবে। আমি আর আগেও বলেছি যে আমার কর্ম যদি, আমার বাবা মারা গেছে, আমি শুদ্ধ আচারে, অনেক নিয়ম শাস্ত্রে বলা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে কাজ করা যাবে না। 11 দিনের মধ্যে রক্তপাত হলে, আমরা তো কোনোদিন ভাবে দেখিনি শাস্ত্রগুলো, আবার অসহজ, পূর্ণাঙ্গ অসহজ হবে। যে কারণে ধারালো অস্ত্র দিয়ে কাজ করা যাবে না। এই কয়েকদিনের মধ্যে স্ত্রী সঙ্গ করা যাবে না। ভূমিতে শয়ন করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, ভিক্ষা অন্ন খেতে হবে। এমন ভাবে নিজের দম্ভ, রাগ, অহংকার, মাৎসর্য ইত্যাদি সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমাকে এত ছোট হতে হবে যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্য বলেছিলেন, তৃণদুপি শুনিচিন তরডিব সহিঞ্চন আমানি না মানদের কীর্তনিয়া সদাহরি। তার সামন দিয়ে যে কেউ যাক না কেন তাকেই দণ্ডবত। এত ছোট হতে হবে। দেখো মহাপ্রভু ভিক্ষার চালকে কেন ভালোবাসলেন? তুমি যখন ভিক্ষা করতে গিয়েছো, তোমার মনের মধ্যে রাগ, দেশ, কোনো অহংকার না, কোনো আভিজাত্য বিদ্যা, কোনো সবকিছু জলাঞ্জলি দিয়ে তুমি হাত পাতিয়েছিলে, হরে কৃষ্ণ মাঝি করে এনেছ। তাহলে ওই সময় ওই অন্নটুকুই, সেটা এখন ওর মধ্যে এখন যাই থাক না কেন, যখন আমার গাড়িস্থ দান করেছে, আমার গাড়িস্থর পূর্ণ হোক, তুমি যখন সেটা আমাকে নিবেদন করবে। গাড়িস্থর কি করে তরবে? ওই জন্যই তরবে। গৌরাঙ্গ মহাপ্রভু এই জন্যই বলছে, গাড়িস্থ বৈষ্ণব বলে না করো ঘৃণা, যার মহিমা না জানে পাপী জনা। একবার কৃষ্ণ নাম কহিলে সর্ব পাপ যায়, গাড়িস্থ বৈষ্ণব যত নিরবধি গায়। গাড়িস্থ বৈষ্ণবগণ কি কব তোমায়, তাদের সঙ্গ করলেও পাপ দূরে যায়। গাড়িস্থ বৈষ্ণবের কোন সকলেই শোনরে, জলভীতি পদ্ম যেমন ভাসে উপরে। সংসারেতে থাকে তারা করে সংকীর্তন, নিস্তার পাইয়া লবে শ্রীকৃষ্ণের চরণ। এই জগতে যারা আছে সবাই শ্রীকৃষ্ণের চরণ পাবে। শ্রীকৃষ্ণের চরণ ছাড়া কেউ বঞ্চিত হবে না। না, সবাই আমরা যারা জগতে আছি সবাই আমরা পাবো। কিন্তু সেটা আমাদের কিছুটা ধর্ম, কিছুটা কর্ম, এইগুলো এদের মধ্যে আমাদেরকে আগে যেতে হবে। শাস্ত্রে এই কৃতিবাস মারা গিয়েছে আজকে প্রায় 10 দিন, তাই নাকি? 10 দিন হচ্ছে। আজকে যখন নিশি প্রভাত হবে তখন এই বাড়ির মানুষগুলো শুদ্ধ হবে। এনাদের ভাগীরা যারা আছে, এনাদের ঔরস থেকে যারা এসেছে, 3 পুরুষ পর্যন্ত এই অসৌচটা লাগছে, কিন্তু অসৌচ নয়, এটা পূর্বেও বলেছি আমি। এটা কোনো অসহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে অসৌচন সস্ত্রাং সগবা ঢাংসে ভাষ্যে কথা শুনচ্ছ নানুষ হচ্ছে পণ্ডিতা। পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির কাজ অনর্গল কৃষ্ণ নাম করা। আমার হৃদয়ে যতক্ষণ কৃষ্ণ নাম হবে এতক্ষণ শৌচই থাকবে। যখন আমরা মায়ার কান্না পড়ে যাব তখন অশৌচ। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায় 11 নম্বর শ্লোক। এই শ্লোকটাই হচ্ছে 11 নম্বর। এই সংসারে যারা দ্বিধাগ্রস্ত হয়ে আছেন, এমন যদি হয়ে থাকে যে কালকে ভোগ কেন হবে, অশৌচ যায়নি, যখন আজকে এরকম দ্বিধাগ্রস্ত থাকিতে পারে, না এরকম দ্বিধাগ্রস্ত থাকাটা স্বাভাবিক। তার কারণ যেটা আর কোনো হয়নি। যেমন ললিত মাধব লিখতে গিয়ে বলেছিলেন, অনার্বিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত মুন্ন রুজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম হরিভক্তি পুরোটো দুটি কদম্ব সন্দীপিত ইত্যাদি শ্লোকগুলো যে বলেছিলেন। কারণ ভগবান যেটা আর কোনো যুগে হয়নি, সেটা কি করে যুগে সম্ভব হলো? এদিকে আগে অনেক যুগ চলে গেছে, হ্যাঁ চলে গেছে, কিন্তু এমন সুযোগ সুবিধা আমরা কোনো যুগে পাইনি প্রভু। কিন্তু সেটা কেন এই যুগে হলো তিনিই বলেছিলেন। আর আমরা তো সাধারণ মানুষ। রূপ গোসাই এই কথা বলেছিলেন। রূপ গোসাই গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন ললিত মাধব যখন এই একটা শাস্ত্র 2 ভাগ করতে লেগেছিলেন, যখন এই শ্লোকটা পাঠ করলেন যে আর কোন যুগে এরকম তো হয়নি যে হরির নামে সর্বজীব উদ্ধার হবে, এই যুগে কেন হলো? হ্যাঁ, ঠিক তেমনি করে যে এটা কেন হবে, এটা তো আমাদের অমুক গ্রামে তমুক গ্রামে হয়নি।
কিন্তু 2-1 গ্রামে হচ্ছে। এটা কিন্তু শুনতেছি আমরা, শোনার পরেও আমরা নিজেরা সেটাকে মানে নিতে পারছি না, তাই না? কি শুনছি আমরা, কিন্তু শোনার পরেও আমরা নিজেরা সেই জিনিসটা মানে নিতে পারছি না। মনে মনে করছি ওরাই বান কেমনে মারলো, আবার করছি যে নাই মারলে কেমনে বা হলো। এরকম 2 মনের মধ্যে পড়ে গিয়েছি আমরা। ওইবার খামু না, এরকম ভাব থাকতে পারে, কারণ যেহেতু সেটা হয়নি যে আর কোনোদিন, আর আমরা আমাদের এই ছাইটি আসেনি, ওরা কাছে খাপ দিয়ে ওটা কেমন করে খাবো। শাস্ত্রে বলছে এই 10 দিন পর্যন্ত এই ছেলেরা অতিথিকে আপ্যায়ন করতে পারবে না। 10 দিন, এই 10 দিন অতিথিকে আপ্যায়ন করতে পারবে না। আমি কথা বলছি, আপনারা শুনুন। পদ্মপুরাণ মাঘ মাহিত্য দিব্যুত বিকুম্ভ সংবাদ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ন যায় তো বৈষ্ণবত্ব স্ত্রী তলমিশ্র ভোজনে, যায়তি সুর নির্মাল্য আর শ্রাদ্ধ আমন্ত্রণে। তোল গাই মৎস্য খায় নারী সঙ্গ করে, তাহা তো বৈষ্ণবত্ব নাহি যেতে পারে। শ্রাদ্ধের অন্ন আর দেবতার প্রসাদ খায়, কৃষ্ণ ভক্তি নষ্ট হয় আর বৈষ্ণবত্ব যায়। শোনো শোনো ওরে ভাই করি নিবেদন, কৃষ্ণেতে একানিষ্ঠ নইলে ব্রাহ্মণ। শ্রাদ্ধের অন্ন আর দেবতার প্রসাদ না ভক্ষে বৈষ্ণবে, শ্রীকৃষ্ণের প্রসাদে সকল দেবতাই সন্তুষ্ট হয়। সতী নারী যেমন পতির প্রসাদ সর্বদাই ভাবে, শ্রীকৃষ্ণ জগৎপতি নিশ্চয়ই জানিবে। একটু আগে গান গেল, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনে এই সংসারে নাই অন্য গতি, তাই না? একটু আগে কিন্তু গান গেল, গুরু মাতা গুরু পিতা গুরু পীর পতিও হলো। হ্যাঁ, গুরুপতি এই কারণেই হলো, গুরু যখন আমার কর্ণে মন্ত্র দিল, নিজের কর্ণ জুনি, জিহ্বা গুরু লিঙ্গ স্বরূপ, আর বিশ্বরূপ হচ্ছে হরির নাম। তাহলে কি হয়? আমরা তো বীজই ধারণ করেছি নাকি? গুরু বীজ। গুরুকে মনুষ্য জ্ঞান করবে না, গুরুকে মনুষ্য জ্ঞান, গুরু মন্ত্রে অক্ষর জ্ঞান, শালগ্রামে শিলা জ্ঞান, আর প্রীতিময় অপ্রাণ জ্ঞান যারা মনে করবে, এখন নয়, যতদিন চন্দ্র সূর্য থাকবে এতদিন নরকে পৌঁছবে। খালি গুরুকে মনুষ্য জ্ঞান, গুরুর মন্ত্রে অক্ষর জ্ঞান করা যাবে না, শালগ্রামে শিলা জ্ঞান করা যাবে না, হ্যাঁ, প্রীতিময় অপ্রাণ জ্ঞান করা যাবে না। 4টে জিনিস যারা আমরা করব, যতদিন চন্দ্র সূর্য থাকবে এতদিন নরকে পৌঁছে মরব। তাহলে যে আমরা যে কোনো কারণে যদি মাছ খাই কোনো বৈষ্ণব, তাতে বৈষ্ণবত্ব নষ্ট হয় না। যদি স্ত্রী সঙ্গ করে তাতে নষ্ট হয় না, কিন্তু কোনো দেবতার প্রসাদ খেলে নষ্ট হয়ে যায়, বৈষ্ণবত্ব থাকে না। যদি কোনো শ্রাদ্ধের অন্ন খায় তাহলে বৈষ্ণবত্ব নষ্ট হয়। কেন হয়? কৃষ্ণই হচ্ছে জগৎপতি নাকি? আমরা বাড়িতে যদি 2টা কিসের নেই, কামলা নেওয়া হয়, যে স্বামী সহ যদি অন্ন খাইতে দেওয়া হয়, তাহলে স্বামীও যদি কিছু প্রসাদ রেখে যায়, আর ওই কামলা 2টো হচ্ছে দিনাজপুরে, ওরাও কিছু প্রসাদ রেখে গেল, তাহলে আমার স্ত্রীটা কোন প্রসাদটা খাবে? স্বামীরটা খাবে না ওই দিনাজপুরের ওই 2 জনের খাবে? ওই 2 জনের খাবে না। সতী নারী যেমন পতির প্রসাদ সর্বদাই ভাবে, পতি পরম দেবতা, পতি পরম ইত্যাদি পতি প্রণাম মন্ত্রে আছে। শাস্ত্রে বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব জন্ম ইয়শ্রী ভব। যখন যে তার অত্যন্ত সৌভাগ্যবতী, যদি যে নারীরা স্বামীর প্রসাদের জন্য আকাঙ্ক্ষিত, ঠিক ভগবান কৃষ্ণ তাকেই ভালোবাসে। কৃষ্ণ ছাড়া আর কোনো প্রসাদ সে গ্রহণ করে না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অক্ষর ব্রহ্মযোগে বললেন, শ্রাদ্ধে যেটা পাঠ করা হয়, একটা অধ্যায় আছে, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই 8ম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগে 16 নম্বর শ্লোকে বলছে, আব্রহ্ম ভুবন নো লোকা পূর্ণ আবৃত অর্জুন মামবিত্ত কৌরব পূর্ণ জন্ম না বিদ্যতে। যদি কেউ বিভিন্ন দেবতার উপাসনা করিয়া ব্রহ্মলোক পর্যন্ত যাইতে পারে, কিন্তু ক্ষীণপুণ্য মত্তলোকং বিসন্তি, পুণ্য শেষ হয়ে আবার পৃথিবীতে আসবে,
আর যদি কেউ আমার উপাসনা করে তাকে আর ফিরে আসতে হয় না, সে আর ফিরে আসে না। এই জন্য কৃষ্ণই ভগবান। তাই যে যা কিছু করা হচ্ছে তা সমস্ত কিছু কৃষ্ণর নামে নিবেদন করা হচ্ছে। যদি না করি আমরা, এই কৃষ্ণই তো বলছে, মানে আমি এই কথা আরো মেলা দিন বলেছি, সেটাই হচ্ছে যে আমরা যদি আমার ভগবানকে কৃষ্ণকে না দিয়ে খাই তাহলে আমরা বিষ্ঠা ভক্ষণ করি। আজকে যদি অশৌচি মনে করা হয় আমরা, তাহলে এই ছেলেগুলি ভগবান নিবেদন করে খাচ্ছে না, যাই কিছু খাক না কেন, ভগবানকে নিবেদন করে খাচ্ছে। তাহলে এতদিন যদি ভগবানকে নিবেদন করে খায়, কালকে ওই ভগবানকেই নিবেদন করা হবে। আর কোনো ভগবান নাই কিন্তু, একটাই ভগবান, একলা ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সবই নিত্য। যারে জৈসে না চাই কৃষ্ণ, সে তৈসে করে নিত্য। কৃষ্ণ যাকে ঈশ্বর, কৃষ্ণ যাকে নাচায় সে সেইভাবেই নাচবে। রায় রামানন্দ বলেছিলেন, আমার মুখে বক্তা, তুমি হবে শ্রোতা, অত্যন্ত রহস্য শোনো সাধনের কথা। যখন জিজ্ঞাসা করতে করতে চরম সীমায় গিয়েছিলেন, তখন যা বলেছিলেন, তখনও বলেছিল রায় রামানন্দ, তখন চরম সীমা, 10টা ভক্তি যখন পার হয়ে গেলেন, 10টা ভূমি, গীতার 4টে ছিল, স্বধর্ম আচরণ, কৃষ্ণ কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা, এই 4টে ভক্তি ছিল গীতায়। 6টা ছিল ভাগবতে, জ্ঞান শূন্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, মধুর মধুর প্রেম, শৃঙ্গার রস। যখন বলেছিলেন কান্তা প্রেমের কথা, কান্তা প্রেমের কথা বলার পর, এই 10টা বলার পরেও কান্তা প্রেম বললেন, তখনও বলেছিল ইহা সাধ্যের নির্ণয়, কৃপা করে কহ রায় যদি আগে আরো কিছু হয়। রামানন্দ ভয় খেয়ে গিয়েছিলেন, সর্বনাশ, আরো আগে পৌঁছে হলো জনে এতদিন ভাবিনি আসে এই ত্রিভুবনে, না কোনো মনুষ্য, না কোনো দেবতা, না কোনো গন্ধর্ব, না কোনো নাগ, এরপরে আরো কিছু ভক্তির কথা জানতে চায়। কি কথা? কান্তা প্রেম। কান্তা প্রেম মানে শৃঙ্গারস। একজন স্বামী আর স্ত্রী যদি ঘরে থাকে, স্ত্রীর কি কোনো রঙ্গ বোলাইতে নিষেধ করা হয়েছে? আছে? না। কোনো নিষেধ বিধি আছে কি? না। নাই তো। যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অদর্শনে কোনো কিছু পরিপাক তন্ত্র ত্যাগ করার নিষেধ বিধি নাই। এইরকম করে যে একটা স্ত্রী তার কাছে সম্পূর্ণ অঙ্গগুলোই বিকৃত, কিন্তু তারপরে আরো জানবে চাচ্ছে যে তুমি যা বললে কান্তা প্রেমের কথা, শৃঙ্গারস, ইহা সাধ্যের নির্ণয়, কৃপা করে কহ রায় যদি আগে আরো কিছু হয়। রামানন্দ ভয় খেয়ে গেলেন, সর্বনাশ, কে আছে, কোথায় থেকে, আরো আগে জানবে চাচ্ছে, আরো আগে বুঝে হীনজনে এতদিন ভাবিনি আসি এই ভবনে। আমি রামানন্দ, কিন্তু এতদিন যেটা ভাবিনি সেটা তোমার কাছে ভাবছি। একই তুমি কে এসেছো, কোথায় থেকে? হাই সবরা, আরো আগে 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 জানবে চাচ্ছ তুমি। মহাপ্রভু বলেছিলেন, আরো আগে পুষে শুনিতে পাই সুখে, রায় অপূর্ব অমৃতুর ধারা বহে তোমার মুখে। আরে নদীর স্রোতের মতো তোমার বদন থেকে যা এসেছে তাই তো অমৃতুর ধারা। এই জন্য যদি থাকে বলো কৃপা করে, আমি তা শ্রবণ করব। কৃষ্ণ কথা অমৃতুর ধারা, এই অমৃত অনুক্ষণ সাধু মহন্ত ম্যাগণ বিশ্ব উদ্যানে করে পরিশন, তাতে ফলে প্রেম ফল, ভক্ত খাই নিরন্তর শেষে দিয়ে জগজ্জন, এ অমৃত করহ পান, যার সম নাহিয়ান, চিত্র করি সুদূর বিশ্বাস, না পড়ো কুতর্কে গর্তে, অমৃত কর্কশ বর্তে, যাতে পড়লে হয় সর্বনাশ। ভগবান ব্যতীত যে কথা সেটাই হচ্ছে সর্বনাশ। যে কথার মধ্যে ভগবান আছে সেটাই আমাদের মধুর কথা, সেটাই শীতল কথা।